আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাসমিয়া সালসাবিল, সহকারী অধ্যাপক মেডিসিন হিসেবে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। স্বাস্থ্য কথায় আপনাদের স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের অনিয়মিত ওষুধ সেবন। আমরা যে রোগী পাই, আমার কাছে যে রোগী আসে তার মধ্যে বেশিরভাগ রোগী আসেন যারা উচ্চ রক্তচাপ হিসেবে ডায়াগনোসিস হয়েছেন এবং চিকিৎসক কর্তৃক ওষুধও প্রদান করা হয়েছে, কিন্তু তারা ওষুধটা খাচ্ছেন খুবই অনিয়মিতভাবে। তারা যেদিন তাদের শরীর খারাপ লাগছে এবং মেপে প্রেশারটা বেশি পাচ্ছেন, শুধুমাত্র সেদিনই তারা ওষুধ সেবন করছেন। এর ফলে কি কি ক্ষতি হতে পারে? এর ফলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে তাদের ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কিন্তু আদৌ নিয়ন্ত্রণে থাকবে না এবং দেখা যাবে যে যে কোনো সময় এটা খুব বেশি বেড়ে গিয়ে তাদের স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, কিডনির ঝুঁকি থেকে যেতে পারে। তাহলে এখানে করণীয় কি? করণীয় হলো উচ্চ রক্তচাপের ওষুধ সবসময় খেতে হবে, প্রতিদিন খেতে হবে এবং একই সময় খেতে হবে, চিকিৎসকের পরামর্শে খেতে হবে। এখানে আরো বলি যে আমি যে স্ট্রোকের রোগীগুলো পাই তাদের ক্ষেত্রেও দেখা যায় যে বেশিরভাগই তারা উচ্চ রক্তচাপের রোগী থাকেন এবং নিয়মিত ওষুধ সেবন করেন না, যার ফলে যখন ওষুধ সেবন না করেন তাদের ওই সময়টাতেই তারা দেখা যায় যে প্রেশার খুব বেশি বেড়ে যায় এবং স্ট্রোক নিয়ে আমাদের কাছে আসেন। এজন্য উচ্চ রক্তচাপের ওষুধ প্রতিদিন নিয়মিত খাওয়াটা খুব জরুরি। এখানে কেউ কেউ বলে থাকেন যে উচ্চ রক্তচাপ তাদের যে ওষুধ দেওয়া হয় বা চিকিৎসক কর্তৃক যে ওষুধ প্রদান করা হয় তাতে তাদের প্রেশার খুব বেশি কমে যায়, যার জন্য তারা এই ওষুধটা অনিয়মিত খান বা যখন প্রেশার বাড়ে তখন তারা ওষুধটা সেবন করেন। এখানে আমার একটা কথা বলার আছে যে যখন কোনো চিকিৎসকের দেওয়া ঔষধে যখন মনে হবে যে প্রেশার বেশি কমে যাচ্ছে, তখন অবশ্যই আবার চিকিৎসকের কাছেই যেতে হবে। কারণ উচ্চ রক্তচাপের অনেক ধরনের ঔষধ আছে, যেটা বয়স ভেদে, নারী পুরুষ ভেদে, প্রেশারের ধরন ভেদে আলাদা। কাজী চিকিৎসকের কাছেই যেতে হবে যে আমার এই ওষুধে প্রেশারটা কমে যাচ্ছে, তাহলে উনি নির্ধারণ করবেন এর পরিবর্তে আপনাকে কি ওষুধ দেওয়া হবে। তাহলে আজকে আমার পরামর্শ এটাই যে যারা উচ্চ রক্তচাপের রোগী আছেন তারা নিয়মিত ওষুধটা সেবন করবেন, একই সময় সেবন করবেন এবং যদি কোনো সমস্যা বোধ করেন, ওষুধ প্রেশার কমে যাওয়া অথবা প্রেশার না কমা অথবা যে কোনো ধরনের সমস্যা, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। সবাইকে ধন্যবাদ।